বেসনের ঢোকলা তো আমরা অনেকেই খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একদমই ইউনিক, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে আমি দেখিয়ে দিলাম যে এটা কি তৈরি হবে। এই যে এটা সবাই তো ঢোকলা করে, তবে আমি একটু ডিফারেন্ট করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলো ভিডিওটা শেয়ার করা যাক। প্রথমেই নিয়েছি আমি 2 প্যাকেটের মতো সুজি। এই যে 10 টাকা প্যাকেট যে দামের সুজিগুলো পাওয়া যায় ঠিক সেটাই নিয়ে নিতে হবে। এবার সুজির মধ্যে দেব আমি নর্মাল জল। এটাতে কোনো মাপামাপি কোনো প্রয়োজন নেই, সুজির মধ্যে যতটা জল লাগবে ঠিক ততটাই আপনারা ইউজ করে দেবেন। এই যে সুজির থেকে কিন্তু জলটা আমাদের পুরোপুরি টেনে নিচ্ছে, তো এটাতে যতটা পরিমাণ ততটা কিন্তু জল আমি দিতেই থাকবো। বড় চামচের 2 চামচ চিনি দেব আর একটু লবণ দেব, কারণ এটা নোনতা একটু মিষ্টি ভাবটা আসবে সেই জন্য আমি দিলাম। আপনারা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে নিয়েছি 2টো বাটি, তো ওটার মধ্যে হালকা আমি যে কোনো তেল আপনারা ব্রাশ করে নেবেন। তো যদি সাদা তেলে ব্রাশ করা যায় কিন্তু সেটা ভালো হয়। সুজিটা আমার সুন্দরভাবে ফুলে এসছে। এবার দেব এটার মধ্যে সোডা যদি আপনারা না দেন তাহলে কিন্তু অবশ্যই ইনোটা দেবেন, কারণ ইনোটা না ভীষণ ভালো, এটা কিন্তু সফট হয়ে যায় আর ফুলে যায়। যাই হোক, এদিকে আমি বাটির মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি 2টো জায়গায় বানিয়ে দেখাবো, একটা ছোট ছোট গ্লাসে আর একটা এই বাটিতে। এটা ভাপানোর জন্য আমি কোনো কড়াই বা হাঁড়ি ইউজ করব না, এটা শুধুমাত্র এই কুকারে আমি চাপিয়েছিলাম। আর এর যে সিটিটা সেটা কিন্তু খুলে দিতে হবে। আর এটা দেওয়ার পর ওই 15 থেকে 10 মিনিট রাখলে কিন্তু ভীষণ ভালো হয়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা ফুলে এসছে আর গ্লাসের থেকে ওভার বেরিয়ে এসছে। তো এটাতে অবশ্যই করবেন, সময়টাও কম লাগবে আর না কোনো স্ট্যান্ড ছাড়াও কিন্তু এটা হয়ে যাবে খুবই সহজভাবে। ঝাল মিষ্টি চাশনিটা বানানোর জন্য একটু ঘি নিয়েছি, ওটার মধ্যে কাঁচা লঙ্কা আর একটু নর্মাল জল দিয়ে ওটার মধ্যে 1 চামচ বা 2 চামচের মতো চিনি দিয়ে ওটা আমি ফুটিয়ে নেব। একদম তৈরি হয়ে গেল চাশনি ঝাল মিষ্টি। 10 থেকে 15 মিনিট রাখার পর এই যে কি সুন্দরভাবে হয়ে গেছে আমাদের, আর ওভার কিন্তু এটা বেরিয়ে এসছে। আর এটা কিন্তু খুব সহজেই গ্লাস থেকে ছেড়ে এসছে প্রত্যেকটা। তো এটা এইভাবেই কিন্তু আমি ছাড়িয়ে নেব। এইভাবে পিস পিস করে কেটে নিয়ে যে ঝাল মিষ্টি চাশনিটা বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এই যে একদম লাগছে না ঢোকলা, তো অনেকটাই ওটার মতো দেখতে কিন্তু একদমই আলাদা টেস্টের হিসাবে। তো আপনারা অবশ্যই এটা বানিয়ে ফেলো খুবই সহজভাবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো। তবে একটা কথা বলে দিই, আমি যে বেকিং সোডার বদলে আপনারা ইনোটা ইউজ করবেন তাহলে কিন্তু আরও সফট হবে। যাই হোক, বাই, রাধে রাধে, সবাই ভালো থেকো।